আবহাওয়া বড় পরিবর্তন এসেছে, বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড়ও আসতে পারে সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো সেটাই আপনাকে আমি আজকে ভালোভাবে জানিয়ে দেবো কোন এলাকাগুলো ভারী বজ্র সহ বৃষ্টিপাত হবে এবং কোন এলাকাগুলো সবচেয়ে নিরাপদ। আসসালামু আলাইকুম। আবহাওয়ার বড় পরিবর্তন এসেছে, আজকে আপনাকে আমি জানিয়ে দেবো যেন আপনারা সতর্ক থাকতে পারেন। আর এর জন্য আপনাকে আন্তরিকভাবে দুঃখিত জানাই, কারণ আমি গত 2 দিন ধরে ভালোভাবে ভিডিও দিতে পারিনি। আবহাওয়া তো অত খারাপ ছিল না। তো আজকের আবহাওয়া দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এছাড়াও আপনাকে আমি রবিবার এবং সোমবারের আপডেট জানিয়ে দেবো যেন আপনারা সতর্ক অবস্থায় থাকতে পারেন। ঠিক আছে, রবিবার এবং সোমবারের আপডেট আপনাকে জানিয়ে দেবো, মেঘলা আকাশ কোথায় কি থাকবে না থাকবে সব কিছু জানিয়ে দেবো। আমরা অবশ্যই রবিবার থেকে শুরু করব এবং রবিবারের দিন কি হতে চলেছে সকাল থেকে দুপুর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ আমি আপনাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আপডেট আমি জানিয়ে দেবো। রবিবার সকালে আমরা যদি লক্ষ্য করি, রবিবার সকাল 8টার সময় আপনারা সতর্ক থাকবেন। বাসি আমি প্রত্যেকটা জেলায় কিন্তু বলবো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখুন। আপনার সতর্ক থাকাই কিন্তু আমি এর জন্য ভিডিওটি বানানো হয়েছি। ঠিক আছে, তো অবশ্যই সতর্ক অবস্থায় থাকবেন এবং আজকে যতগুলো জেলা দেখাবো অর্থাৎ 24টি জেলায় কিন্তু আমি দেখাবো, তার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো চলেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভাইয়া চট্টগ্রামের বিভাগ, যারা খাগড়াছড়ি, ফেনী এবং যারা দশমিনা, দৌলত খান, লক্ষ্মীপুর অঞ্চলে থাকেন তারা সতর্ক অবস্থায় থাকবেন, কারণ আমি সেই জেলাগুলোর নামও আপনাকে বলে দিচ্ছি। খাগড়াছড়ি, মূল খাগড়াছড়ি আশেপাশে একেবারে, আমি সব জেলা বলছি না, নির্দিষ্ট জেলা নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলাটা আমি ভালোভাবে দেখাবো। অবশ্যই আমি বলে দিচ্ছি খাগড়াছড়ির আশেপাশে যতজন মানুষ থাকেন বা এই জেলার যেই গ্রামগঞ্জগুলো থাকেন সতর্ক অবস্থায় থাকবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটিতে একটি ভয়াবহ ঝড় হবে। রাঙ্গামাটি এই এলাকাগুলোতে বড়কল, লংগদু এই অঞ্চলগুলোতে বড় একটি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখছি রাঙ্গামাটি, রাউজান, কাপ্তাই এবং মানিকছড়ি, মহালছড়ি, নিরসেরাই, হ্যাঁ এই অঞ্চলগুলো, সাতাকুত্তু, চট্টগ্রাম, নির্দিশা, বান্দরবন এবং আরও কিছু অঞ্চল রয়েছে বান্দরবনের এই এলাকাগুলো সতর্ক অবস্থায় থাকবেন। এবং অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থাকেন, তাহলে সেই জেলাটা নিয়ে আপনাকে জানাতে পারবো। ফেনীর কিছু অঞ্চল বলে দিচ্ছে, এই ফেনী জেলা কিন্তু সতর্ক অবস্থায় থাকবেন। আমরা কুমিল্লার দেখতে পাচ্ছি, কুমিল্লা, নারায়ণপুর, মহিরগঞ্জ, ফেনী, চৌহমিনী এবং মিরসহা, চোর, এলাহি এবং হচ্ছে কি যে কলমনগর, লক্ষ্মীপুর এবং রামগতি, হ্যাঁ অবশ্যই, রহমউদ্দিন এবং লালমোহন এবং মনপোড়া, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করলে মনপোড়া। এছাড়াও আমরা আরও অঞ্চল দেখতে পাচ্ছি দশমিনিয়া, এই অঞ্চলগুলো সতর্ক অবস্থায় থাকবেন রবিবার সকাল 9টার সময়। এবং আমরা যদি দুপুর 2টার সময় চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থা পুরোপুরি খারাপ বলা যায়, কারণ আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে ভাই আপনারা যারা খুলনার থাকেন, খুলনা, মোংলা, বরগুনা, দশমিনা, মনপোড়া, দৌলত খান, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা, ফরিদপুর, ঢাকা, দোয়াদেকান্দি, নরসিংদী, ঘিওর, টাঙ্গাইল, পাবনা, এবং হচ্ছে কি যেখানে নরসিংহনগর, আগরতলা এটা ইয়ার মধ্যে চলে যাচ্ছে ইন্ডিয়া, এবং আমপুর এই যে ইন্ডিয়ার কিছু অঞ্চল, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন এবং হচ্ছে কুতুবুলিয়া এবং কক্সবাজার, এটা কিন্তু রবিবার দুপুর 2টার সময় আপডেট। ঠিক আছে, অবশ্যই আপনি কোন জেলা থেকে সেটা জানাবেন, তাহলে আমি সুন্দরভাবে আপনার যদি জেলা হয় যেমন নড়াইল, তাহলে আমি নড়াইল জেলা নিয়ে বানাবো, আপনার গ্রাম্য অঞ্চল নিয়ে বানাবো। অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভাইয়া। এবার আমরা চলেন যদি রাতের আপডেটে চলে যাই, রাত অবশ্যই আমরা 8টার সময় আপডেটটা চাইবো। এবং দিনের বেলা কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা। ঠিক আছে, তো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে রবিবার রাত 8টার সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, দৌলত খান, ফেনী, কুমিল্লা, দাউদকান্দি, এছাড়াও দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফেনী, সিন্দ্বীপ, মনপুরা, দশমিনিয়া এই অঞ্চলগুলোতে রাত 8টার সময় ভয়াবহ বজ্রসহ বৃষ্টি হতে পারে রবিবার এটা কিন্তু। এবং আমরা রবিবারের রাত 12টার সময় চলে গেলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অবস্থা পুরোপুরি ফাঁকা, তবে কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি ভাই ভয়াবহ পরিস্থিতি, যেমন এখানে রাঙামাটি, চট্টগ্রাম, সিন্দ্বীপ এই অঞ্চলগুলোতে যারা বাস করেন অবশ্যই সতর্ক থাকবেন, ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সকালবেলা যদি আমরা চলে যাই, সকাল 10টা বা 8টার সময় চলে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা ওরকম খারাপ নাই, তবে আমরা সেটা লক্ষ্য করেছি ভাই এখানে প্রচুর পরিমাণে ঝড় হতে পারে, ঘূর্ণিঝড়, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং মেঘালয়গঞ্জ এবং নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলো হতে পারে।
এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আটপাড়া, বাগমারা, সিলেট, বড়লেখা, আজিমগঞ্জ, শ্রীনগর উপজেলা, মঙ্গল উপজেলা, এছাড়াও আরও কিছু অঞ্চল রয়েছে, আমরা এটা দেখলাম। হ্যাঁ, এবার আমরা যদি সোমবার দুপুর 2টার সময় চলে যাই, ভয়াবহ পরিস্থিতি ভাইয়া, সতর্ক অবস্থায় থাকবেন। আপনাকে আমি আপডেটটা জানিয়ে দিচ্ছি। এই যে এই অঞ্চলটা, যেটা আপনারা মোংলা, ফিরোজপুর, বরিশাল, বরগুনা, ঠিক আছে, খুলনা, এইগুলো সতর্ক অবস্থায় অবশ্যই থাকবেন। এছাড়াও আমি দেখছি কুমিল্লার অঞ্চলগুলো কিন্তু সতর্ক থাকবেন। কুমিল্লা, চাঁদপুর, দাউদাকান্দি, লক্ষ্মীপুর, ফেনী, মাদারীপুর, বরিশাল, দৌলতখান, খাগড়াছড়ি, রাঙামাটি, এছাড়াও চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, কুতুবদিয়া, লামা, এই অঞ্চলগুলো অবশ্যই সতর্ক অবস্থায় আছে এবং থাকবেন আপনারা সতর্ক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দাউদাকান্দি, চাঁদপুর, এগুলো আপনাকে যে আগেই জানালাম। ময়মনসিংহ, সিলেট বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহীতে কিছু ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, রাজশাহী এবং রাজশাহী, নিয়ামতপুর, নওগাঁ, এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর। এবং আমরা যদি রাত 8টা বা 6টার সময়, ও মাই গড, অবস্থা পুরোপুরি খারাপ, কারণ পুরো বাংলাদেশে হতে চলেছে বলতে পারেন। এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে সোমবারের দিন সন্ধ্যা 6টার সময় আমরা লক্ষ্য করলে পুরো বগুড়া, আমরা বলে দিচ্ছি, বালুঘাট এবং জয়পুরহাট, নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, রায়গঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, গোপালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, আটপাড়া, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাগুরা, ঘিওর এবং যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, এছাড়াও লক্ষ্মীপুর আমরা দেখতে পাচ্ছি, বরিশাল, ফিরোজপুর, খুলনা, ফেনী, কুমিল্লা, এছাড়াও দেখছি দাউদাকান্দি, নরসিংদী, ঢাকা, টাঙ্গাইল, ঘিওর, ভালুকা, কিশোরগঞ্জ, আজমিরগঞ্জ, নগরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, গোপালপুর, ময়মনসিংহ, এই অঞ্চলগুলো। যদি কেউ ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভারতবাসী আপনাকে বলছি, তাহলে আপনার জন্য আমি ভিডিও দিতে পারবো। এবং যদি আমরা সোমবার রাত রাত 10টার সময় বা রাত 9টার সময় চলে যাই, পুরো ঢাকাবাসী সতর্ক অবস্থায় থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এখানে প্রচুর পরিমাণে ভয়াবহ পরিস্থিতি রয়েছে, যেন আপনারা সতর্ক থাকতে পারেন। আমি আপনাকে আপডেট জানিয়ে দিতে পারি। আমি কিন্তু জেলাগুলোর নাম বলে দিচ্ছি ভাইয়া, সতর্কই থাকবেন। আমি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এবার আপনাকে বলছি, সতর্ক অবশ্যই থাকবেন। আমি যে জেলাগুলোর নাম বলছি, সুনামগঞ্জ, আটপাড়া, ময়মনসিংহ, সিলেট, কানাহাট, বড়লেখা, আজিমগঞ্জ, কিশোরগঞ্জ, ভালুকা এবং হচ্ছে যে ময়মনসিংহ, শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, গোপালপুর, নরসিংনগর, নরসিংদী, আগরতলা, যে ইন্ডিয়ার যে আছেন আবরবাস এবং অমরপুর, এই কুমিল্লা, দাউদাকান্দি, ঢাকা, ঘিওর, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, নড়াইল, যশোর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, খুলনা, নড়াইল, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, এগুলো পাবনা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের অঞ্চলগুলোতে ভয়াবহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও রাত 12টার সময় আমরা দেখতে পাচ্ছি, বা 10টার সময়, 12টার সময় কিছুই নেই, বাংলাদেশে পুরো ফাঁকা। তবে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতে ভারী বজ্রসহ হবে না, তবে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, খাগড়াছড়ি সহ। এছাড়াও দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল উপজেলা, সিলেটের কিছু অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে, কানাহাট এবং বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ। আশা করছি বুঝতে পারছেন। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে, তাহলে সেই জেলাটা নিয়ে আপনাকে আমি সতর্ক অবশ্যই করে দেবো। কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ঘূর্ণিঝড় আসছে কিনা, কালবৈশাখীও আসছে কিনা, সব আমি আপনাকে জানিয়ে দেবো। অবশ্যই আপনার সতর্ক থাকবেন।